একটা মন্ত্রণালয়, মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, উপদেষ্টাও আছেন, উল্টো চিত্রও আছে। কোথাও আবার একজন মন্ত্রী একাই সামলাচ্ছেন তিনটি মন্ত্রণালয়। বাংলাদেশের নতুন মন্ত্রিসভার দায়িত্ব বন্টনের চিত্রটা অনেকটা এমন। কোনো মন্ত্রণালয়ে দায়িত্বের স্তর বাড়ছে, অন্যদিকে কোথাও একজনের কাঁধেই একাধিক মন্ত্রণালয়ের ভার। ফলে প্রশ্ন উঠছে, এটা কি দক্ষতার ভারসাম্য নাকি দায়িত্ব বন্টনের জটিল অঙ্ক? গত শুক্রবার ৫ জন নতুন সদস্য যুক্ত হওয়া এবং একজন প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী হওয়ায় মন্ত্রিসভার আকার এখন ৫১ জন। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী ২৬ জন, প্রতিমন্ত্রী ২৪ জন। এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০ জন এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী আছেন ৩ জন। সবচেয়ে আলোচিত উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এখন দায়িত্ব পালন করছেন ২ প্রতিমন্ত্রী, শামা ওবায়দ ইসলাম এবং নতুন করে দায়িত্ব পাওয়া হুমায়ুন কবির। আগে হুমায়ুন কবির ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এখন তিনি প্রতিমন্ত্রী। ফলে একই মন্ত্রণালয়ে ২ জন প্রতিমন্ত্রী, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। এদিকে আবার শেখ রবিউল আলম একাই সামলাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। ৩ মন্ত্রণালয়, ৩ দপ্তর, ৩ ধরনের কাজ, কিন্তু মন্ত্রী একজনই। তার সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌ পরিবহন ও সেতু বিভাগে প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান, আর এক অলরাউন্ডার খন্দকার আব্দুল মুক্তাদির। শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য ৩ মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি। তবে শিল্প ও বাণিজ্যে প্রতিমন্ত্রী নেই। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন রুহুল কবির রিজভী। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে একাই আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। ২ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। সংস্কৃতিতে মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং উপদেষ্টা জাহিদুর রহমান। জাহিদুর রহমান আবার তথ্য ও সম্প্রচার এবং পলিসি স্ট্র্যাটেজির দায়িত্বও সামলাচ্ছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ৩ স্তরের দায়িত্ব, মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক এবং উপদেষ্টা মাহাদি আমিন। আরিফুল হক একই সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বেও। মাহাদি আমিনের দায়িত্ব শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম ও কর্মসংস্থানেও। শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আনম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিশেষ সহকারী সাইমুম পারভেজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমদ একাই, নেই প্রতিমন্ত্রী, নেই উপদেষ্টা। আইন মন্ত্রণালয়েও সামলাচ্ছেন একাই মোহাম্মদ আসাদুজ্জামান। বিমান মন্ত্রণালয়ে হয়েছে আর এক দফা রদবদল। আফরোজা খানম গেছেন খাদ্য মন্ত্রণালয়ে, রশিদুজ্জামান মিল্লাত হয়েছেন বিমানমন্ত্রী, আর হুমায়ুন কবির হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সব মিলিয়ে নতুন সরকারের মন্ত্রিসভায় এখন দায়িত্ব বন্টনের চিত্রটা বেশ বিচিত্র। কোথাও ৩ জন মিলে এক মন্ত্রণালয়, কোথাও একজনের কাঁধে ৩ মন্ত্রণালয়। রাজনীতির পুরনো কথাই মনে পড়ে, দায়িত্ব ভাগ করলে কাজ হালকা হয়। কিন্তু দায়িত্ব যদি ভাগ না হয়ে শুধু নামেই বাড়ে, তখন আসল প্রশ্নটা সামনে আসে, কাজটা করবেন কে?